উনি কিন্তু অল্প সময়ে অনেক লাখ টাকা ইনকাম করে ফেলেছে, অনেক বেশি টাকা ইনকাম করে ফেলেছে। এটা একটা বড় ব্যাপার এবং অত তাড়াতাড়ি সাকসেস হওয়াটা ওনার মতো আছে অনেকে, কিন্তু তারপরও হয়তো দেখা যায় 10% এরকম ইনকাম করতে পেরেছে। তো আপনার পরিচয়টা একটু দেন, কোথেকে বলছেন আগে যদি একটু পরিচয় দিতেন রাশেদুল। স্যার আমার নাম রাকিবুল হাসান, আমি কুমিল্লা থেকে বলতেছি, আদর্শ সদর কুমিল্লা সাউন্ডটা আর থেকে, একটু জোরে গ্রাম বলতে শিবপুর। হবে বা মাইক্রোফোনটা একটু স্যার আমার কাছে নাম আনেন। রাকিবুল হাসান, আমার নাম আচ্ছা, রাকিবুল কোথেকে হাসান, বলছেন আমি একটু বলো। কুমিল্লা থেকে বলতেছি, গ্রাম শিবপুর, আদর্শ সদর কুমিল্লা। আচ্ছা, এখন তুমি মানে কি করো ফ্রিল্যান্সিং এর বাহিরে? আর স্যার ফ্রিল্যান্সিং বাইরে জব করতেছি, প্লাস এখান ড্রাইভিংও করতেছি আর কি, আবার আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিচ্ছি আর কি, ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশাপাশি এটা দিচ্ছ। আচ্ছা, করতেছি, এ পর্যন্ত ফ্রিল্যান্সিং এটাও আমাদের করতেছি। ভর্তি হওয়ার পর কত টাকা ইনকাম করেছো? প্রথমে যদি আমরা এটা তোমার কাছ থেকে শুনি তাহলে অডিয়েন্স একটু মানে খুশি হবে। স্যার এখন বর্তমানে আজ 1 মাস তো কাজ করতে পারি নাই, 3,30,35 প্লাস করে, মানে অফ 1 মাসের জন্য অফ আছি। আচ্ছা, 1 মাসের জন্য অফ আছো কেন? স্যার পরীক্ষা চলতেছে তো, আচ্ছা, পরীক্ষার ইন্টারমিডিয়েট কারণে পরীক্ষা। বন্ধ আছে। এর বাইরে তুমি 2,30,000 টাকার মতো ইনকাম করে ফেলেছো, তাই তো? জি স্যার, আচ্ছা, ঠিক আছে। সেটা তোমার নিয়ে তুমি প্রায় 3 কততম লাখ। বেস আমাদের স্টুডেন্ট? স্যার আমি 73 বয়স, এই যে 2025 সালের জানুয়ারি 26 আচ্ছা, তারিখে 73। তোমাদের যুক্ত বেশি হয়েছে। দিন হয় না ক্লাস শেষ হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তার মানে তুমি হচ্ছে যে 4 মাস মধ্যে 4 মাসে মোটামুটি 2,30,000 টাকা ইনকাম করতে পেরেছো, আমি যদি মনে করি আর কি। স্যার না, 3,30,000 স্যার। ও 3,30,000। আচ্ছা আচ্ছা, ভেরি জি গুড। স্যার। আচ্ছা, এই টাকাগুলো যে ইনকাম করেছে এটা আসলে কি বাংলাদেশি ক্লায়েন্ট ছিল না দেশের বাহিরে? স্যার বাংলাদেশের ক্লায়েন্টের আমি বলতে কয়েকটা কাজ করছি, করার পরে মানে পেমেন্ট কিছু পাইছি কিছু পাইনি, তখন আমি আছে না ওই যে জি। বাইরের দেশের ইউএস এর জানি মার্কেটিং গুলো করতো অনেকে না, ইউএস এর ক্লায়েন্ট গুলো মার্কেটিং করে, ওইখানে একটা একটা ক্লায়েন্টে নিয়ে মেসেজ দিয়া ফ্রেন্ড ফ্রেন্ড বানায়া অ্যাকসেপ্ট করায়া, পরে অ্যাকসেপ্ট করলে ফ্রেন্ড বানায়া মেসেজ দিতাম, ইমেল মেসেজ করতাম, আবার ইমেল গুলো সংগ্রহ করতাম পেজের জি। থেকে, করার পরে নাম্বার গুলো সংগ্রহ করতাম, হোয়াটসঅ্যাপ নিয়ে মেসেজ দিয়ে আমার কাজ উপস্থাপনা করতাম, এভাবে করতে 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 কথা হইতো, একবার দুইবার রেসপন্স দিতে পাইতাম না, বা এরকম পাইতাম না, ফের লাগিয়ে থাকতাম, দিন রাত মেসেজ করতাম। আমি তো আপনাকে প্রায় সময় রাতে 2টা বাজে 3টা বাজে মেসেজ করছি, দেখছেন তো আপনি, কারণ আমি ক্লায়েন্টের সাথে ইয়ে করতাম, কথা বলতাম, এইভাবে এইভাবে কমিউনিকেশন স্যার। তার স্যার মানে তুমি কমিউনিকেশন সময় হচ্ছে তবে। দিয়েছো ক্লায়েন্ট পাওয়ার জন্য, অনেক পরিশ্রম করেছো, সেজন্য জি স্যার। ক্লায়েন্টও পেয়েছো। এর মাঝে ফেক ক্লায়েন্ট পাও নাই বা রিয়েল ক্লায়েন্ট কিভাবে বুঝছো? স্যার ফ্লেক ফাইন আমি এই পর্যন্ত 40টা পাইছি, গণনা রাখছি হাতে গোনা, আচ্ছা, বিশ্বাস করবেন 40টা গোল। 40টা হয়েছে। আচ্ছা আচ্ছা। 40টার ভিতরে অভিজ্ঞতা হয়ে গেছে স্যার। কিছু কিছু ক্লায়েন্ট আমার নিজে নিজে আছে না, মানে এত সুন্দর হ্যাঁ মেসেজ হ্যাঁ করে, এত সুন্দর কথা বলে, এত সুন্দর ইমেল করে, করতে 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 লাস্ট হ্যাঁ। পর্যায়ে আমাকে একটা পেমেন্ট করার লাগে, একটা আমার অ্যাকাউন্ট নাম্বার একটা কোড দেয়, পেমেন্ট করে আচ্ছা $এত। তখন আমি জি। কই বুঝছি তুমি যে কোন দেশের মানুষ, এবারে আমি হ্যাঁ। মেসেজ করে আবার আসছে ব্লক ফেলাই দিই স্যার। আচ্ছা আচ্ছা। মানে স্যার এখন এই তো যে, আর মনে হয় যে এখন তো প্রথম থেকে বুঝতে পারো যে কোনটা ফেক ক্লায়েন্ট, তাই তো? জি স্যার, আপনার আমি আপনি একটা কথা বলছিলেন যে ক্লাসের সময় অরিজিনাল বাইরে কোনো সময় আপনাকে ধরে কাজের অভিজ্ঞতা জিগাবে, কি কি সার্ভিস দেয়, কি কি কাজের কোয়ালিটি জানি, কি কি অভিজ্ঞতা আছে, কোন কোম্পানিতে শিখছি, এগুলো জিগাবে। এরা কি এরকম ভাবে স্যার মেসেজ করে, ও আপনাকে জীবন সঙ্গী প্রয়োজন, আমার বিশ্বস্ত লোক প্রয়োজন, এত সুন্দর করে মেসেজ করে স্যার, বলার বাইরে, মানে আচ্ছা টেলিগ্রামও করে, আবার পেজও করে। তখন আমি জি। বুঝতে পারছি, বুঝতে পারার পরে ইয়ে করছি স্যার, আবার আমি আসলে আবার টেক করি, হ্যাঁ, এটা কতজনের সাথে আবার মেসেজ করে ইয়ে করি, টেক করার জন্য একটা অ্যাপস আছে, অ্যাপসের ভিত্তিকে আমি বুঝে দিই। তো সবকিছু স্যার, এখন তো আমরা টেমপ্লেট ইমেল দিয়েও বাঙালিও এরকম করে, বাইরের দেশে ক্লায়েন্টের মতো মেসেজ করে, হুম। হ্যাঁ, এখন তো টেমপ্লেট ইমেল দিয়েও করা যায়, ইমেল চেঞ্জ করা যায়, জি। একটা অ্যাকাউন্ট দেয়া অন্য অ্যাকাউন্ট করা যায়, আমি ওটা জানি। সবকিছু রিসার্চ করে আমি ইয়ে করার পর থেকে আমি মানে নলেজ নিয়ে রাখছি, যাতে কোনো কিছু থেকে হাল ছাড়া সতর্ক থাকতে হবে আমাকে, এই সতর্ক অবলম্বন করে স্যার ইয়া করা হয় আর কি, কাজের দিকে ফোকাস দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে দেখতেছি পেরেছি। আচ্ছা, বেশিরভাগ কি কাজ করেছো তুমি ক্লায়েন্টের? স্যার, আমি বেশিরভাগ বিজনেস পেজ ক্রিয়েট, কভার, লোগো ডিজাইন, এরপর পোস্টার ডিজাইন, এরপর লাইক আচ্ছা ফলোয়ার, এরপরে অ্যাড ক্যাম্পেইন আর পোস্টের কাজ, এগুলো আর কি স্যার। আচ্ছা, আমি মনে হয় জানি যে একটা সুইজারল্যান্ডের বায়ার আছে তোমার, মানে যেটা জি ফিক্সড স্যার। তোমাকে। এখন কি উনি কি মান্থলি টাকা দেয় নাকি না
প্রতি মাসে কাজ দেয় সেটার জন্য কার টাকা দেয় ডলার স্যার দেয়। এখন আজকে ওনার সাথে 15 দিন আগে কথা হয়েছে। এখন ওনার মানে ওয়াইফ আর ওনার বোনের কি মানে অসুস্থ, তো ওরা 2 বোন ব্যবসা করে। ওনার বোন একটু ব্যস্ত আর কি হসপিটালে, মানে এত একটা মেসেজ হইতেছে না। আমার সাথে সাথে বলছে নেক্সট টাইমে ফ্রি কথা বলবে। উনি আবার রাতে 3টা 3:30টার দিকে মেসেজ দেয় ইয়ে করে। মানে ওনার সাথে এত একটা কথা হয় না, মানে উনি আছে আবার মেসেজ দিয়ে করে মাঝে মধ্যে খোঁজখবর নিয়ে করে কথাবার্তা হয়, কিন্তু আচ্ছা, এখন কাজ ওই বাইরের মানে দেশে। হাইস্ট তুমি কত ডলার ইনকাম করেছো একটা কাজ করে সর্বোচ্চ? স্যার আমি সর্বোচ্চ 120 হবে। $120 ইনকাম করেছো এবং এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছো যদি একটু জানতে চাই? প্রায় হবে স্যার 50-55। 50-55 ইনকাম করেছো, ভেরি গুড। যাক মাশাআল্লাহ, আমরা মোটামুটি জানলাম তোমার সম্বন্ধে। তা আমি আবিরকে বলবো তুমি একটু কন্টিনিউ করো, ওনার সাথে কথা বলো, প্রশ্ন করো, কিছু জানলে ওনাকে জিজ্ঞেস করো। আমি আবিরকে ইয়ে করতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো, আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি ভাইয়া। আপনি তো মাশাআল্লাহ হচ্ছে 4 মাস ধরে কোর্স করছেন, তো মানে 4 মাসে যা শেখা সবকিছু শিখেছেন না? জি স্যার। ভাই দেখেন আমি কিসের ভিতরে আছি, এই এআই পিসিস ইনকাম একটা, হ্যাঁ, আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং এজ ইংলিশ, এই যে আমার কমিউনিকেশনের যে হাতিয়ার আছে এটা, যাক বুঝতে পারছেন? মাশাআল্লাহ। আচ্ছা, ধরেন হচ্ছে এখন আমাদের এই লাইভটা যারা দেখছে অথবা নেক্সট যারা আসবে, তাদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে তাহলে ওটা কি হবে? আমি বলবো এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করে, হয়তো মোবাইল দিয়ে করা যায় না বা ল্যাপটপ ছাড়া করা যায় না। মোবাইল দিয়ে করতে হলে আমার কথা হলো আগে আপনাদের ফ্রি সেমিনার কোর্সগুলো করতে হবে। ফ্রি সেমিনার অ্যাড হয়ে বুঝতে হবে, নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস তৈরি করে, তারপরে আপনি করতে হলে বুঝতে পারবে কাজ শিক্ষা না পারা যায় না পারবো। এই সেক্টর হচ্ছে নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস টাকা লাগে বেশি, প্রচুর। আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু সম্ভব নয় আর কি। আত্মবিশ্বাসের উপরে এটা কাজ মানে সাকসেসফুল হওয়া যায়। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে আমাদের মস্ত আইটি সম্পর্কে কিভাবে জেনেছেন? আমি আপনাদের মশা টিভিতে সম্বন্ধে যখন সর্বপ্রথম ফার্স্ট আমি মোবাইল তো চালাই আপনার প্রায় 16 সাল থেকে। তখন আমি ফ্রিল্যান্সিং নামে একটা জানতাম, তখন থেকে আমি মোবাইল দিয়ে কিভাবে কি করা যায়, মোবাইল দিয়ে করা যায় কিনা এরকম মানে ঘাটাঘাটি করতাম ইউটিউবে। ঘাটাঘাটি করতে করতে মোসাই টিভিটি স্যারে যখন সর্বপ্রথম 7-8 জন স্টুডেন্ট নিয়ে নামছিল উনি, আলমাউদ্দিন স্যারে, তখন থেকে রাব্বি জয়েন হয়েছিল। তখন রাব্বির সাকসেস গুলা দেখা এখান থেকে আস্তে 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 ট্রাই করতে করতে 25 সাল পর্যন্ত মানে অ্যাডমিট নিলাম আর কি, মানে ভিডিও গুলা দেখতে দেখতে এখান থেকে আর কি। আচ্ছা, আপনি আপনার যতদিন হচ্ছে এই যে জার্নিটা ফ্রিল্যান্সিং এর, অতদিন হচ্ছে কোন কোন প্রবলেম গুলো ফেস করছেন, যেটা হচ্ছে ধরেন অন্য একজন ফ্রিল্যান্সিং শুরু করলেও সেও ফেস করতে পারে, তাহলে হচ্ছে তারা ওইগুলো থেকে সতর্ক থাকবে অথবা ওইগুলো এড়িয়ে চলতে পারবে? আমি কি পরিমাণ হতাশার ভিতরে আছি এখনো, মানে আমি এখানে সাকসেস মনে করবো না, মানে আমি সফল মনে করবো না, এটা সফল না। এক একটা বাংলাদেশের ফ্রিল্যান্সার এখনো টপ রাইটার যারা 10 লাখ 12 লাখ 20 লাখ 25 লাখ আর্নিং করতেছে, এটা যে হচ্ছে সফলতা। এখন লাখ টাকাও হাতের ময়লা, কারণ এখন বর্তমানে লাখ টাকা তো কিছু হয় না। কারণ সফল এগুলা সফল নয়, যে একটা ফ্রিল্যান্সিং এখন ফাইবার অফারে 30% করে কেটে নেয়। যদি $1,000 আর্নিং করা হয়, এখানে 30% কেটে নেয় ফাইবারে, এরপরে ব্যাংকে থেকে তুলতে লাগলে আবার কাটে, মানে কাইটা কয় টাকা থাকে। আমার তো ওই সিচুয়েশন অনুযায়ী আপনার ওইখান থেকে আপনার প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে, যাতে ডলারটা আর্নিং করা যায় ভালো, বা আমার ভালো একটা অ্যামাউন্ট থাকে। তখন কেটে ব্যাংকে ফাইবারে কেটে থাকে কত 50-55 এরকম থেকে যায়। আর এখন বর্তমানে ব্যাংকের তারা লাখে কাটে 20,000 টাকার মতো, আমার জানার মতো, যেটা অনেকের সাথে কথা হয় তো প্রায় অনেক টাকা কেটে ফেলে বাংলাদেশের, কারণ বাংলাদেশে একটাই দুর্নীতি বেশি, এটা মানে টাকা অনেকগুলা কেটে ফেলায়। কারণ এখন তো ফাইবারে আপওয়ার্ডে মানে এত পরিমাণ বাড়ছে, মানে ক্লায়েন্ট বেড়ে গেছে, মানে আমাদের মতন মানে কাজের প্রতিযোগিতা। এখন আমি ফাইবার আপওয়ার্ডে এত একটা সময় দিতে পারি না,
আমি আউট অফ মার্কেট প্লেসে আমি অনেক একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ওইখানে আমার ই বুক আপলোড দিই, ওইখানে বিভিন্ন ধরনের বই তৈরি করি, ওই ই বুক আপলোড দেওয়া হয়। অলরেডি আপনার 5টা দেওয়া হয়েছে, কালকে 2টা বায়ার নক দিয়েছে কেনার জন্য, অলরেডি পেমেন্ট দিয়ে দিছি। তখন ওইটা নিয়ে গেছে আমার সাথে হলো, এটাও থাকতে হবে, ওইটার সাথে আমার আউট কোনো একটা ইনকাম সোর্স বার করতে হবে, একটা নিয়ে পরে রাখতে হবে না। মানে আমি আমার কিভাবে আরেকটা আউটসোর্স ইনকাম বার করতে হবে সেটারও আমার ফোকাস দিতে হবে। তাই আমি কালকে আমার ওয়েবসাইটে আমি বই আপলোড করি, মানে চ্যাট জিপিটি দিয়ে ফর্ম তৈরি করে এগুলো রিসার্চ করার পরে তখন ক্যানভা দিয়ে ডিজাইন করি, ডিজাইন করার পর ক্যানভা প্রো নিয়ে নেওয়া হয়েছে, ক্যানভাতে ডিজাইন করার পর ওইখান থেকে আপলোড দিয়ে করি, মানে আবার রিসার্চ করে পিডিএফ আকারে ফাইল আকারে ওইখানে করি, 100 পেজ 120 পেজ হাইট 65-70 পেজের মানে একটা ইবুক তৈরি করি। কভার ডিজাইন তো করতে পারি, গ্রাফিক্স তো মোবাইল দিয়ে শিখছি, কভার ডিজাইন আকর্ষণীয় কভার ডিজাইন করার পরে ওইখানে আপলোড দেওয়া হয় আর কি, মানে আমার ওয়েবসাইটে আপলোড দেই, ওইখানে রাতে বা আর আসে। আমরা তিনজন ফ্রেন্ড মিলে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করে ওইখান থেকে আমরা তিনজনে মানে করতেছি, মানে সেলস বাড়ানোর জন্য ওইখানে আমরা ক্লায়েন্ট গুলো করতেছি, এরকম মানে ফ্রেন্ড সার্কেল মিলে কাজ করতেছি আর কি। আর আমি সাজেস্ট করবো এখন বর্তমানে যারা মোবাইলে কাজ করবে, মানে কাজ শিখে বসে থাকলে হবে না। আমাদের যে গ্রুপে করছে বা যে গ্রুপ মার্কেটিং শিখাইছে, নিজের ভিডিও করে মানে উপস্থাপনা করতে হবে, ভিডিও করতে হবে, পোস্ট করতে হবে, অ্যাড ক্যাম্পেইন করে জানাতে হবে। বাইরে দেশের অ্যাড ক্যাম্পেইন করার সময় ইউএস এর লোকেশন দিয়ে ওইখানে সেট আপ করে সবকিছু, মানে অ্যাড ক্যাম্পেইন করলে ভালো হয়। মানুষের খালি বাংলাদেশের ভিতরে লোকেশন সীমিত আকারে সেট করতে, বাংলাদেশের ক্লায়েন্টে কি যারা কাজ করায় বাংলাদেশে তো অ্যাভেলেবল হয়ে গেছে এখন। এখন আমাদের থেকে বাংলাদেশের ক্লায়েন্টই আমাদের থেকে বেশি বোঝে। এখন আমি যেই সিচুয়েশন আছে, আমি যেই ইয়াটা আছি, বেশি বোঝে। মানে একজনে আরেকজনে কাজ করতে গেলে আপনার কয় উন্মুখে তো আপনার 1000 ফলোয়ার 50 টাকা 60 টাকা দিতেছে। আরে ভাই, ও যে 60 টাকা 50 টাকা আপনাকে লাইক ফলোয়ার দিতেছে, আপনি ওটা যাচাই করে দেখেন কয়দিন থাকে আপনার প্যানেলে। আমি অনেক যাচাই করে দেখছি, কারণ দামি জিনিসটা যে দামি কাজ করবো সেটা বোঝে না, দামি জিনিসটা যে দামি কাজ করবো সেটা বোঝে না। কারণ এটার উপর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, ও অভিজ্ঞতার উপরে আমার হয়ে গেছে আমার, আমি আর এত ইয়ে করি না, মানে বাংলাদেশের আমি তো একটা কাজই ধরি না, আমি ওই ইয়ে করি না আর কি, আমি আচ্ছা, ফাদাম আমি যদি প্রতিভাকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন আছে কিনা আমাদের দুইজনের কাছেই, প্রশ্ন করতে পারবেন? আমরা প্রতিভা কথা শোনা যাইতেছে না? আমরা একটু পরে কমেন্টের উত্তর দিব, প্রতিভা কমেন্ট করবেন, তাও প্রশ্ন থাকলে তাদেরকে বলতে পারেন। কথা শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে, জি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। তো রাকিব ভাইয়া, আপনি তো বললেন যে আপনি দেশের মধ্যেও কাজ করেছেন, দেশের বাইরেও কাজ করেছেন। তো আসলে মানে সুবিধাটা আপনি কোথায় বেশি পেয়েছেন, বা আপনার কাছে মনে হয়েছে যে দেশে কাজ করলে বেশি সুবিধা দেশের ক্লায়েন্টসদের সাথে, নাকি বাইরের দেশের ক্লায়েন্টসদের সাথে কাজ করলে বেশি সুবিধা? আপনি যদি একটু আমি আমার বলতেন। অভিজ্ঞতা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, বাইরের দেশের ক্লায়েন্ট কোনো ফেক না। আমি যা সেফরা যেগুলো কাজ করা হয় ওখানে আপনার টাকা পেমেন্ট নিয়ে কোনো ইয়ে হয় না, দুর্নীতি হয় না। বাংলাদেশের ক্লায়েন্ট কথা দিয়ে কথা রাখে না। আপনি তাহলে বেশিরভাগই দেশের বাইরের মানুষের সাথে কাজ করেছেন? জি, এই যে আপনার দুপুরের দিকে 2টা কাজ ডিল হয়েছে, $50 $50 $100 ওইখানে। আচ্ছা আচ্ছা, তো আপনি মূলত মানে কোন সেক্টরটাতে বেশি কাজ করেছেন, মানে বেশি কাজ পেয়েছেন কোন সেক্টর থেকে? আমার জার্নিটা শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিং, পরে ওইখানে আমার লিড জেনারেশনের উপরে কাজ, মানে লিড জেনারেশনের উপরে আমার কাজ হচ্ছে বেশি, বাল্ক ইমেল, এরপরে আপনার বিভিন্ন ধরনের লোকেশন, তারপরে ওয়েবসাইট লিঙ্ক, এগুলোর উপরে আমার কাজ করা হচ্ছে এখন। আমি মোবাইল নিয়েছি হাইফাই মোবাইলে প্লাস 45,000 উপরে দিয়ে, ভিভো মোবাইল নিয়েছি যাতে কাজ করতে মজা হয়, কাজ করতে ব্যাকআপ ভালো পাই, হাই কোয়ালিটি মোবাইল নেওয়া হয়েছে, এবার এটা ঋণ করে নেওয়া হয়েছে। তাই আমি নামছি প্রস্তুতি নিয়ে, ঋণ করা নিয়ে, পরে ঋণ করে নিয়ে মোবাইলটা নেওয়ার পরে পজিশনে আসে আর কি। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে আসলে আপনার মোবাইল দিয়ে ভালো লাগছে কাজ করতে নাকি ল্যাপটপ দিয়ে কাজ করতে ভালো লাগছে, কোনটা? এই ব্যাপারটা যদি দুইজনে বলেন, প্রথমে আপনি বলার পরে আমাদের আরেকজন গেস্ট আছে উনি বলবে। হ্যাঁ, বলেন। স্যার ল্যাপটপ তো স্যার একটা পূজা, মানে ল্যাপটপ তো সবসময় হাতে রাখা লাগে, বা ল্যাপটপ কাজ ব্যাগ ছাড়া হাতে নিয়ে কেয়ার করা যায় না। মোবাইলে যে কোনো মুহূর্তে হাতে রাখা যায়,
মানে বইয়া বইয়া সবকিছু কাজ করতে যায়, শুয়ে কাজ করা যায়, যে কোনো মুহূর্তে কাজ করা যায়। ল্যাপটপ তো আপনার মানে একটু ভারী টাইপের, ল্যাপটপ দিয়ে কাজ করা যায় না তা না, করা যায়, কিন্তু একটু ঘরে বসে কাজ করা লাগে। আর মোবাইল হলে যে কোনো মুহূর্তে আমি একটা যেমন জার্নি করতে সময় মোবাইল দিয়ে কাজ করতে পারবো, বা বসে থেকে কোনো কোর্স একটা কাজ করতে পারলে মোবাইল দিয়ে কাজ করা যায়, বা রেস্ট করতে গেলে মোবাইল দিয়ে কাজ করা যায়। মোবাইল দিয়ে আমি মনে করি। আচ্ছা, তারপর আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছি, আপনি একটু বলেন যে আপনার কাজ করতে মোবাইল দিয়ে কেমন লাগছে, বা আমাদের এখানে যে শিখছেন মোবাইল দিয়ে সেটা কেমন। হাসান হাবিব, বলেন। জি স্যার। স্যার মোবাইল দিয়ে ফোন কাজ করতে থেকে আসলে কঠিন মনে হচ্ছে না মোবাইল দিয়ে সহজ মনে হচ্ছে? স্যার ফোন থেকে শেখা, এবং প্র্যাকটিস করার মোবাইলই পারফেক্ট স্যার। যেমন আমি ফাঁকে ফাঁকে, আমি তো সবসময় 2 ঘন্টা 1 ঘন্টা যখন ক্লাস মানে করতে পারিনি, তখন এই ক্লাসটা রিপিট করার জন্য পরের দিন আমি যখন সুযোগ পাইছি তখনই ফোন থেকে অফিসে বসেও আমি প্র্যাকটিস করতে পারছি স্যার। এটা যদি ল্যাপটপ হতো তাহলে তো আমি এটা ওখানে বসে আমার থেকে মানে শেখাটা হতো না। তো ফোন থেকে আমি বিভিন্ন জায়গায় বসে যে সময় আমি সময় পেয়েছি সেই সময় আমি স্যার দেখছি স্যার। আর ল্যাপটপ থাকলে তো স্যার এটা থেকে তো স্যার হয়তো প্রাতিষ্ঠানিক ভাবে বা ঘরে বসে শেখা যায়, এবং কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সেখানে বসে শেখা। কিন্তু স্যার আমার ফোনই ভালো। আচ্ছা আচ্ছা, এখন তুমি যে অ্যাড রান করেছো, মানে কোম্পানির জন্য অ্যাড রানের কাজ করেছো এই পর্যন্ত, তুমি কি? আসলে স্যার আমি তো বিদেশি তেমন আর পাইনি, বাংলাদেশি লোকেশন সেট করে তারপরে করছিলাম, আপনার বুস্ট করছিলাম, যার কারণে বাংলাদেশি বায়ার গুলো স্যার মানে এমন টাইপের টাকা মানি দিতেছে না। কিন্তু বাহিরের যেগুলো এগুলো আমি দেখছি তারা টাকা ঠিক মতন দেয়, কিন্তু এখান থেকে আমার যাচাই করতে স্যার 50টা বায়ার হয়তো আমি ক্লায়েন্ট আমি মানে সরাই দিছি। এগুলো তাদের সাথে মানে হয় না, বাংলাদেশি তো মানে শুধু পেশায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশি যারা ক্লায়েন্ট আছে তারা একটু পেশায় তুমি বলতেছো, তাই তো? স্যার আর হচ্ছে যে বাহিরের ক্লায়েন্ট গুলো ভালো হয়। আর ঠিক আছে, এখন কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট গুলো পেছালেও বাংলাদেশে কিন্তু অনেক অ্যাড রানের ক্লায়েন্ট আছে, তাই না? বাংলাদেশে অ্যাড রানের করতে পারবো। আচ্ছা, আমরা আবার আসবো, আমরা একটু কমেন্ট, আমাদের এখানে যারা কমেন্ট করেছেন তাদের কিছু কমেন্টে আমরা একটু রিপ্লাই দিচ্ছি, তারপর আবার আসতেছি তোমার কাছে। আচ্ছা, আমি প্রথম থেকে পড়ি। আমি মোহাম্মদ নাজিম, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। এমডি মুস্তাক, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি মুস্তাক সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন, আমরা আমরা দেখি যে আসলে কোন জেলা থেকে আমাদের লাইভটা বেশি দেখা হয়। ধন্যবাদ। তাহসিন আহমেদ তানিম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ, আমরা ভালো আছি। স্যার এই মুস্তাকের কমেন্টটা পড়ছি না? আচ্ছা, ওনার কিছু লেখে নাই মনে হয় নাকি? জি আচ্ছা স্যার। ইসমাইল হোসেন, স্যার আমি করতে চাই। আচ্ছা, আপনি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের আপনি লাইভ দেখছেন সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমরা আপনাকে বিস্তারিত দিব, এবং সেটা বিস্তারিত কথা বলার পর আপনি ভর্তি হবেন। হ্যাঁ, কোন কোর্স করবেন, আমাদের কোর্স 2টা বা 3টা রানিং আছে। আপনার যেটাই করতে চান, একটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স ৬,০০০ টাকা, যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে আমরা গ্রাফিক ডিজাইন এবং ডাটা এন্ট্রি শিখিয়ে থাকি। সেই সাথে আমাদের শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, এবং আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স এখন ভর্তি হলে আগামী মাস থেকে ক্লাস শুরু করতে পারবেন, আর অন্য 2টা এখনই ক্লাস শুরু করতে পারবেন। ধন্যবাদ। মিষ্টি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মিষ্টি আক্তার, আপনাকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন আমি আবারও বলতেছি, কমেন্টে আপনারা শেয়ার করতে পারেন।
মুন্নি আক্তার মুন্নি, স্যার ক্লায়েন্ট হান্টিং কোর্স কখন আসবে? ক্লায়েন্ট হান্টিং কোর্সে আমরা 1 তারিখ থেকে ভর্তি নিব। আপনারা 1 তারিখ যারা ক্লায়েন্ট হান্টিং কোর্সে ক্লাস করতে চান 1 তারিখ থেকে ভর্তি হবে। আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব। তো যারা ক্লায়েন্ট হান্টিং কোর্সে আমরা সীমিত সংখ্যক স্টুডেন্টকে ভর্তি নিয়ে থাকি। আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং এ অনেকে আমাদের ভর্তি হয়ে আছে, আমাদের অনেক স্টুডেন্ট, কারণ আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স এটা যারা পুরানো স্টুডেন্ট আমাদের যারা বলে অন্য কোর্সগুলো করে তা ওই কোর্সের মধ্যে ক্লায়েন্ট হান্টিং আমাদের শেখানো হয়, কিন্তু শুধু ক্লায়েন্ট হান্টিং এর জন্য আলাদা 2 মাসের আমাদের কোর্স আছে, যেটা হচ্ছে যারা আসলে কোর্স করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং আপনি কিছু টাকা ইনকাম করতেছেন আরো বেশি টাকা ইনকাম করার জন্য। যেমন আমি বুঝিয়ে দিই, আপনি ডাক্তারি পাস করেছেন, আপনার চেম্বারে ডাক্তারের রুগী দেখছেন, কিন্তু আপনার আরো বড় ডিগ্রি আনতে লন্ডন বা আমেরিকা থেকে বিভিন্ন কোর্স করে এসে আবার চেম্বার করতেছেন, সেক্ষেত্রে কি হচ্ছে আপনি ভিজিটটা বেশি পাচ্ছেন। তো এই জন্য একটা ডাক্তার কিন্তু সে নর্মালি সে ডিগ্রি পরবর্তীতে এফসিপিএস এমআরসিএস ডিগ্রি না আনলেও কিন্তু সে ইনকাম করতে পারছে, বাট সে বেশি ইনকাম করার জন্য আরো এক্সপার্ট লেভেলের কোর্স করতে হয়, আরো বেশি সে ডিগ্রি আনতে হয়। এই কারণে আমরা ক্লায়েন্ট হান্টিং কোর্স 2 মাসের রেখেছি, যেন যারা হচ্ছে যে বেশি টাকা ইনকাম করতে চায়, ফুল টাইম সময় দিতে চায় তাদের জন্য। ধন্যবাদ। এসকে নূর, নাইস ভিডিও। আচ্ছা, ধন্যবাদ। এটা আমাদের লাইভ চলছে, যেটাই হোক আপনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নাজিম, নতুন ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, আপনি যদি আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে অফারে ভর্তি হন তাহলে আগামী মাসের 5 তারিখে শুরু হবে। আর যদি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হন আপনি এখন থেকে ক্লাস শুরু করতে পারছেন। যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি হন তাহলে এখন থেকে ক্লাস শুরু করতে পারবেন। এখন থেকে যে ক্লাসগুলো করবেন সেটা কিন্তু আপনি বোনাস পাচ্ছেন, বোনাস পাবেন এবং আগামী মাস থেকে আবার নতুন করে ক্লাস করবেন। তো এই জন্য আমরা কিছু মানে স্টুডেন্টদেরকে আগে ভর্তি করিয়ে থাকি, কারণ হচ্ছে অনেকে আছে দুর্বল, অনেকে প্রথমে একবারে বুঝে না, তো তাদের জন্য যখন একটা ক্লাস 2 বার করানো হয় সেক্ষেত্রে তার ক্লিয়ার হয়ে যায়। তো এখন যারা ভর্তি হবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, তারা কিন্তু এখন এই কয়দিন যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তারা বোনাস পাচ্ছেন এবং তারা এক্সট্রা ক্লাসগুলো পাচ্ছেন, এবং আগামী মাসে যখন প্রথম থেকে ক্লাস শুরু হবে তখন তাদের সব কিছু তারা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি বলবো যারা এখন ভর্তি হবেন তাদের জন্য একটা লাভ আছে, তারা এখনই কিন্তু বোনাস ক্লাসগুলো পাচ্ছেন। ধন্যবাদ। ফ্রিল্যান্সার সৌরভ ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন কোত্থেকে বলছেন আমাকে একটু মেসেজ দিবেন, কমেন্টে জানাবেন। মোহাম্মদ নাজিম, নেত্রকোনা থেকে দেখছি। জি ধন্যবাদ, নেত্রকোনা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজিম সাহেব। শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম স্যার। জি শাহাদাত হোসেন, আপনি ওয়ালাইকুম সালাম, কোত্থেকে বলছেন তাও একটু মেসেজ দিবেন। যারা মেসেজ দিয়েছেন আসলে আপনারা কোত্থেকে বলছেন, আমাদের সাথে কোত্থেকে অংশগ্রহণ করতেছেন, বাংলাদেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে অথবা দেশের বাহির থেকে, যেটাই হোক একটু আপনারা লিখবেন আমাদের এখানে, আমরা পড়বো, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের আসলে কোন জেলা থেকে মানুষ বেশি দেখছেন। ফ্রিল্যান্সার সৌরভ ইসলাম, আমি নীলফামারী থেকে, ADX 8001। আচ্ছা, ভেরি গুড। আপনি আমাদের হচ্ছে যে অ্যাড এক্সপার্ট ক্লাস করছেন, ভেরি গুড। এই যে কোড নাম্বার আছে, কোড নাম্বার দেখলে আমরা বুঝতে পারি যে আসলে উনি কোন কোর্সটা উনি করছেন। বাংলাদেশে কিন্তু প্রথম কিন্তু এই জিনিসটা আমি চালু করি, এই যে কোড নাম্বার দেওয়া। বেশিরভাগ কোম্পানি কিন্তু যারা বড় কোম্পানি আগে ছিল কি তাদের একটা রুল নাম্বার, সিরিয়াল রুল নাম্বার ছিল। তা আমারটা হচ্ছে কোড নাম্বার, মানে কি কোড নাম্বারের আপনার প্রতিটা বেজ নাম্বার থাকে, বেজ নাম্বারের আগে একটা কোড থাকে, যে কোড দিয়ে আমি বুঝতে পারবো যে আপনি আসলে কোন কোর্সে আমাদের ভর্তি হয়েছে। এই জন্য আপনি যদি মনে করেন যে 10 বছর পর আমাকে মেসেজ দেন, আমরা কিন্তু বুঝতে পারবো আপনার কোড নাম্বার দেখে যে আসলে আপনি কোন কোর্স করেছেন এবং কোন বেসে আপনার স্টুডেন্ট। জি ধন্যবাদ। মুন্নি আক্তার মুন্নি, আমি চিটাগাং থেকে। জি চিটাগাং থেকে ধন্যবাদ আপনাকে মুন্নি আক্তার আমাদের সাথে জয়েন করার জন্য, অসংখ্য এমডি ধন্যবাদ। মুস্তাফা স্যার, আমি ইন্ডিয়া থেকে লাইভ। মাশাআল্লাহ, এই তো আমি এখন ক্লিয়ার হয়ে গেলাম যে কে ইন্ডিয়া থেকে, কে চট্টগ্রাম থেকে, কে নেত্রকোনা থেকে। নিজের কাছে ভালো লাগে যে আসলে কোন জায়গা থেকে বেশি দেখছেন। ইন্ডিয়া থেকে আমাদেরকে অনেক স্টুডেন্ট আছেন, আমাদের ইন্ডিয়া সফল স্টুডেন্ট আছেন অনেক, ঠিক আছে। তো ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন ধন্যবাদ। ইন্ডিয়া থেকে আমাদের পেমেন্ট অপশনও আছে, আবার আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশে কাজ করে ইন্ডিয়াতে বসে তাদেরকে আমরা কিন্তু পেমেন্টগুলো বাংলাদেশে বিকাশে আমরা নিয়ে তাদেরকে আমরা পেমেন্ট করে দিই। আমাদের ইন্ডিয়াতে যে পেমেন্ট অপশন আছে সেটাতে, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
শাহাদাত হোসেন কেমন আছেন? আমি কলকাতা থেকে দেখছি। যে শাহাদাত, আপনাকে ধন্যবাদ, কলকাতা থেকে দেখেছেন। এই যে দেখেন আমাদের কলকাতার একজন পেলাম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিও দেখেন, ফ্রি ভিডিও আছে, সমস্যা নাই। এবং প্রয়োজনে হ্যাঁ, নেক্সট সিলেট থেকে। জি জি। জি জি, ধন্যবাদ। আপনি সিলেট থেকে বলছেন, মাশাআল্লাহ। সিলেটিরা কিন্তু বেশি ডিজিটাল মার্কেটিং শিখে বাংলাদেশের মধ্যে, সিলেটিরা। আর ফ্রিল্যান্সিং শিখে হচ্ছে রংপুরের স্টুডেন্টরা, দেখলাম বেশি আর কি। আচ্ছা, ক্রিয়েটিভ মনোয়ার হোসেন স্যার, 111 তারিখ, সরি 11 তারিখে কোনো কোর্স আছে? আচ্ছা, 11 তারিখে কোর্স মানে বুঝতে পারলাম না। আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারি নাই। আর যেটাই হোক, এখন কথা হলো কি, আমরা এই যে ফেসবুক মার্কেটিং কোর্সে অফার দিচ্ছি এবং সেটা আমাদের পোস্ট আছে ফেসবুকে, তো সেটা আমাদের আগামী মাসে শুরু হবে। আর হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হবেন তারা এখন থেকে ক্লাস করবেন, আর আগামী মাসে হচ্ছে তাদের প্রথম থেকে ক্লাস শুরু হবে। এখন থেকে ক্লাসগুলো কি জন্য করবেন? তারা এক্সট্রা বেশি শেখার জন্য। ধন্যবাদ। ঝুমা বেগম স্যার, আমি সুনামগঞ্জ থেকে। হ্যাঁ সুমা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুনামগঞ্জ থেকে বলছেন। বাঁধন অধিকারী স্যার, আমি নতুন ভর্তি হয়েছি, একদিন কিছু করে দেখাবো, দোয়া করবেন। অবশ্যই আমরা দোয়া করি। আপনি ভর্তি হয়েছেন এটার জন্য ধন্যবাদ। আমাদেরকে বিশ্বাস করেছেন যে আমরা মোবাইল দিয়ে শিখাই, এটা তো আসলে বিশ্বাসযোগ্য না, এটা অনেকে বিশ্বাস করেও না। অনেক কোম্পানিতে এখনো জানে না যে আসলে মোবাইল দিয়ে এত কিছু করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে বিশ্বাস করে ভর্তি হয়েছেন। আর আমাদেরকে আপনারা তো এখন বিশ্বাস করতে বাধ্য, কারণ হচ্ছে আমাদের এত সফল স্টুডেন্ট আছে। আর আমরা 5 বছর যাবত কিন্তু শিখাচ্ছি, কিন্তু যারা 4 বছর আগে ভর্তি হয়েছে তারা কিন্তু আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে কিন্তু আমাদের সাথে ভর্তি হয়েছিল। তো আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন। ইনশাল্লাহ আরো কথা হবে আপনার সাথে, যেহেতু এখানে ভর্তি হয়েছেন। আমি একটু দাঁড়ান, আমরা কোথায় ছিলাম? সোমা বেগম নাকি? ওকে। রুনা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমি ঠাকুরগাঁও থেকে। হ্যাঁ রুনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, ঠাকুরগাঁও থেকে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের লাইভ দেখার জন্য ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে একজন পেলাম। ক্রিয়েটিভ মনোয়ার হোসেন, 11 তারিখে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে অর এসইও? হ্যাঁ আছে 11 তারিখে। আপনার 11 তারিখ, আপনি তো এখন ভর্তি 11 তারিখ, স্পেসিফিক 11 তারিখ বলতে আপনার আগামী মাসের 11 তারিখে আপনার এখন ভর্তি হলে আপনার হয়তো আগামী মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে আমাদের একটা কোর্স শুরু হবে। তো সেক্ষেত্রে আপনার এখন ভর্তি হলে এখন থেকে কিন্তু ক্লাস রিভিশন ক্লাসগুলো করতে পারবেন। আর যদি আপনি 11 তারিখ মনে করেন তখন ভর্তি হবেন, অসুবিধা নেই। বা আপনি আগে ভর্তি হলে আগে ইনফরমেশনগুলো গ্রুপে পেয়ে যাবেন। তারিখ তো আমরা একবার স্পেসিফিক বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ভর্তি নেওয়ার পর আমরা কোটা ফিল আপ হলে আমরা সাথে সাথে ক্লাস শুরু করে দিই। ধন্যবাদ। খাতুন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ঢাকা থেকে বলছি। জি ধন্যবাদ, আমি ভালো আছি। ঢাকা থেকে বলছেন, অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে যারা বলছেন তারা সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে ক্লাস করতে পারবেন। মাহবুবুল ইসলাম, ফেসবুক মার্কেটিং কোর্স করলে কি ফাইবার থেকে ইনকাম করা শিখাবেন? না, ফাইবারের ইনকামটা আমরা শিখাবো না। এখানে হচ্ছে যে ফাইবারের ইনকাম শিখতে গেলে আপনার হয়তো ক্লায়েন্ট আর্নিংয়ে ভর্তি হতে হবে অথবা ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হবে। আমরা ফেসবুক মার্কেটিং, শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটা আমরা শিখাবো, সেখানে অ্যাডভান্স শিখবেন এবং সেখানে আপনার বেসিক কিভাবে আপনার বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন সেটা আমরা শিখিয়ে দিব। কারণ হচ্ছে যে আপনার যদি মনে করেন যে 1000 টাকা 1500 টাকা দিয়ে আপনি সব শিখতে চান তাহলে তো হবে না। তো এখানে হচ্ছে যে আমাদের কোর্স ফি এমনিতেই কম, 3000 টাকা যে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে সেখানে কিন্তু আপনি সব পাচ্ছেন। ঠিক আছে, এখন হলো আপনারা যদি নিজের স্কিল ডেভেলপের জন্য কিছু টাকা খরচ না করেন তাহলে কিন্তু বিপদ। আমাদের 6000 টাকার কোর্স আছে, সেখানে আবার ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি সব আছে। আমাদের এখানে সব পাবেন, জাস্ট আপনার হচ্ছে যে কোর্স কোনটা করবেন সেটা হলো কথা। খাতুন স্যার, আমি ঢাকা বনশ্রী থেকে দেখছি। বনশ্রী থেকে যিনি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের অফিস কিন্তু বনশ্রীতে, দক্ষিণ বনশ্রী। আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি সরাসরি ক্লাস করতে পারবেন, আমাদের নতুন 1 তারিখ থেকে কিন্তু নতুন অফিসিয়ালি বেস শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে অফিসে আসবেন, অফিসে এসেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। আর একটা অফারও চলছে, বনশ্রী থেকে যারা দেখছেন তাদেরকে একটা অফারও দেওয়া হবে আমাদের অফিসে এসে যারা ভর্তি হবেন, অফলাইনে যারা ক্লাস করবেন। ধন্যবাদ। বাঁধন অধিকারী স্যার, আমি দেখছি ঝিনাইদহ থেকে।
জি বাদন অধিকারী, আপনাকে ধন্যবাদ। আপনি জিনে থেকে বলতেছেন, জিনাইদহ থেকে মনে হয় 2 জন আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেলাল হোসেন সাভার থেকে। সাভার থেকে, ভেরি গুড। বেলাল হোসেন সাভার থেকে বলছেন, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে লাইভে আছেন। মোহাম্মদ নাজিম, ডিজিটাল মার্কেটিং কোর্স কত দিনের আর কত টাকা? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স হচ্ছে আমাদের 2 মাস আমরা বলি, কিন্তু আসলে 3 মাস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের 3000 টাকা নিয়ে থাকি আমরা, এবং সাপোর্ট তো পাচ্ছেনই। আমাদের সুবিধা হচ্ছে আমাদের কোর্স সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আবার বাকি 3 দিনে কিন্তু সাপোর্ট দেওয়া হয়, ক্লাসের মতোই সাপোর্ট পাবেন। 2 মাসের কোর্স, কিন্তু আমরা 3 মাস ক্লাস করিয়ে থাকি। জহুরা ইসলাম, ডিজিটাল মার্কেটিং 8234 ফ্রম সিলেট। আচ্ছা ঠিক আছে, আমরা ধন্যবাদ। আপনি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন ফ্রম সিলেট, সিলেট থেকে লিজা আমাদের স্টুডেন্ট বলছিলেন। হ্যাঁ, 11 তারিখ কি কোনো কোর্স আছে? মানে উনি বারবার লিখছে 11 তারিখ কি কোনো কোর্স আছে। ওনার মানে কথা আসলে কিছু বুঝি না। 11 তারিখ আপনি নিজের তারিখ লিখছেন বারবার, 11 তারিখ কোর্স মানে কি? আমাদের কোর্স হচ্ছে যে আপনি যদি ভর্তি হন কয় তারিখে হবেন, আপনি কোন কোর্সে হবেন সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তা আপনি কি 11 তারিখ একদিনে কি ক্লাস করবেন? ঠিক আছে, তার মানে কি একদিনের ক্লাসে কোর্সে ভর্তি হবেন? সেটা তো বড় কথা না। আপনি তো একদিন মানে তারিখ উল্লেখ করতেছেন 11 তারিখে আপনার ভর্তি হতে হবে, তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আপনার কথা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ দিবেন বিস্তারিত জানার জন্য। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দয়া করে। আচ্ছা, মোমেন সিং থেকে বলছে। আচ্ছা, সাবিনা আক্তার সুমা, স্যার আমি কিশোরগঞ্জ থেকে দেখছি। জি আপনাকে ধন্যবাদ, আপনারা কিশোরগঞ্জ থেকে দেখতেছেন। ওকে, আমরা এরপরে আবার আমরা কথা শুনবো লাস্ট কমেন্ট নিয়ে। হ্যাঁ, আমাদের অফলাইনে ক্লাস আছে। জি ধন্যবাদ আপনাকে। আমাদের অফলাইন বড়শ্রীতে অফিস, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেখানে এসে আমাদের ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। আমরা আবার আমাদের ইয়ার সাথে কথা বলে আমরা আবার ফিরবো। আমরা আমাদের যারা স্টুডেন্ট আছেন, সকল স্টুডেন্ট তাদের সাথে একটু কথা বলে নিই, তারপর আমরা আবার আপনাদের কমেন্টগুলো পড়বো। আমি প্রতিভাকে একটু রেস্ট দিচ্ছি। ওকে, আমি এখন কন্টিনিউ করতে বলবো, আমাদের লাইভটা কন্টিনিউ করো আবির। জি জি স্যার। ভাইয়া আপনি এখন পর্যন্ত হচ্ছে টোটাল কয়টা ক্লায়েন্ট পেয়েছেন? কথা শুনতে পাচ্ছেন? জি 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 হ্যাঁ, একটু নেটের সমস্যা দিছিল তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আবার প্রশ্ন করছি। আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং অথবা সরি ক্লায়েন্ট হান্টিং মাই ব্যাড, মানে আপনি হচ্ছে এখন পর্যন্ত কয়টা ক্লায়েন্ট পেয়েছেন? আমি এখন পর্যন্ত ক্লায়েন্ট পেয়েছি অনেক, কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট তো, যার কারণে তাদের সাথে আহ, হয় নাই, মানে বনে বোনা হয় নাই, যার কারণে আমি বেছে বেছে আপনার 5টা কাজ করেছি। আর অন্যান্য কাজ আছে ছোটখাটো কাজ, যেগুলো আমি ওগুলো নিই নেই, কেননা আমি পাশাপাশি একটি জব করি, ওইগুলো করার অনেক সময় সময় থাকে না। এই স্যার। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি হচ্ছে একটা জব করেন, তো জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা কি কেন বেছে নেন? আসলে ফ্রিল্যান্সিং তো একটা মুক্ত পেশা, ইচ্ছে মতন আহ, নিজের সময় দিয়ে কাজ করা যায়, করলে করলাম, না করলে বসে থাকলাম। আর চাকরি তো একটা মানুষের মানে মালিকানাধীন, যেটা মানুষ তার তার করা লাগে, তার কথা মতো সবকিছু করা লাগে। কিন্তু ফ্রিল্যান্সিং পেশাটা তো আমি আজকে 2টা কাজ করলাম, আবার কালকে আমার শরীর খারাপ হইলো, আমি করলাম না। কিন্তু চাকরির ক্ষেত্রে তো আর এটা হয় না। চাকরির ক্ষেত্রে রেগুলারলি অসুস্থতা প্লাস যতই মানে অসুবিধা থাক, তাদের কাজ করতে হবে। আচ্ছা, আপনার প্রথম ক্লায়েন্টটিকে কিভাবে পেয়েছিলেন? এটা হচ্ছে প্রথম ক্লায়েন্ট পেয়েছিলাম আমি, একটি বুস্ট করছিলাম, যেখানে আপনার লেখা ছিল যে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, তারপর বুস্ট, তারপর হচ্ছে পেজ এসইও, এগুলো দিয়ে একটা ব্যানার আকারে আমি বুস্ট করেছিলাম। তারপরে
একদিনের ভিতরেই অর্ডার আসছে আপনার মানে আপনার মেসেজ আসছে প্রায় 30 জন মেসেজ দিয়েছে, যার কারণে ওটা ছিল বাংলাদেশি লোকেশন, বাংলাদেশি ছিল তো, যার কারণে ওখান থেকে আমি 2 জন পেয়েছি। প্রথম যেদিন দিয়েছি ওই দিন আমি 2 জন ক্লায়েন্টের কাজ পেয়েছি এবং কনফার্ম হয়েছি, কিন্তু আরো কাজ পেয়েছি বাংলাদেশি বায়ার তো, বাংলাদেশি ক্লায়েন্ট তো, যার কারণে একটু পেঁচায় বেশি। আর হচ্ছে তারা কাজ চায়, কাজ করে নিবে কিন্তু টাকা দেওয়ার সময় একটু ঘোরাঘুরি করে, যার কারণে ওই সময় আমি বেছে বেছে মানে আমি তো বুঝছি যে এ কেমন লোক বা এরা কি কাজ দেওয়ার পর টাকা দিবে, তাই বুঝে আমি 2 জনের কাজ করেছি। আপনি হচ্ছে এখন পর্যন্ত সর্বমোট কত টাকা ইনকাম করছেন? আমি স্যার সর্বমোট, এখন তো আমার ক্লাস শেষ হয় নাই, যার কারণে এখনো ক্লাস হচ্ছে, আমি 3000 টাকার মতো ইনকাম করেছি এবং আরো বেশি করতে পারতাম কিন্তু করতে পারিনি। আমি বেশি একটা সময় দিতে পারিনি, চাকরি করি ব্যাংকে, এর পাশাপাশি স্যার যে সময় পাই এইটুকু আমি কাজ করি। আপনি যতদিন হচ্ছে ব্যাংকে জব করছেন, তো পাশাপাশি তো এখন ফ্রিল্যান্সিং ও শুরু করছেন, তো এখন কোনটা বেশি মজাদার অথবা কাজ করে বেশি মনে করেন ইনকাম করতে পারবেন কি মনে হয়? আসলে স্যার এখানে ফ্রিল্যান্সিং ক্ষেত্রটাই বেছে নেওয়া ভালো, যার কারণে এটাতে কোনো মানে অতিরিক্ত প্যারা নেই। এটা আমি কাজ করলাম, 1 মাস কাজ করলাম, তারপর আমি কাজ করলাম না। মানে এটা থেকে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত, তারা আছে অনেক টাকা ইনকাম করে, কারো লাখের অধিকও আছে। প্রথমত স্যার আমি তো ফ্রিল্যান্সিংটা আমার মানে বিশ্বাসে আসতো না, অনেক আগেই থাকতে আমি মানে ট্রাই করতে আছি। 2018 থেকে আমি চেষ্টা করতে আছি যে ফোন থেকে শেখা যাবে না, কিন্তু কোনোখানেই মানে ফোন থেকে শেখায় না এটা বলতো, কিন্তু পরে আপনারা শিখান। আসলে স্যার আপনারা এটা শিখান, এটা একটা বড় একটা মহৎ গুণ, যার কারণে অনেক দারিদ্র ফ্যামিলি যারা আছে এই ফোন থেকে শিখে তারা মানে আপনার ইনকাম থেকে পারিবারিক সমস্যা দূর করতে পারে। আসলে মানে আমাদের মেইন ব্যাপারটা এটা, যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হচ্ছে এখন ফ্রিল্যান্সিংটা অনেক কঠিন, অথবা হচ্ছে মানে অনেকে ভয় করতে চায় না, আবার অনেকে চিন্তায় থাকে যে আমার কি সামনে আগানো উচিত কিনা অথবা আমার করা উচিত কিনা। তো অনেকেই জানে না এটা সম্পর্কে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। তো এখন পর্যন্ত যারা যারা শুরু করেছে তারা কেউ হতাশ হয় না এটা বলতে পারবো, কারণ সবাই হচ্ছে শিখতে পেরেছে, কারণ মোবাইল দিয়ে অনেক সহজ, তাই হচ্ছে খুব সহজে প্রত্যেকটা ব্যাপার শিখে অনেকেই সফল হয়েছে। এবং এই যে আমাদের প্রায় হচ্ছে সফলতার গল্পে ওনাদেরকে আনা হচ্ছে। তারপর যেমন মানে অনেক শ্রেণীর মানুষই যারা হচ্ছে চাকরি করছে, তারপর পড়ালেখা করছে, জাস্ট এসএসসি পাস করেছে, তারা হচ্ছে ইনকাম শুরু করেছে। তো এইটাই মানুষের হচ্ছে অনেকে অনেক রকম চিন্তা করে যে ফ্রিল্যান্সিং আসলে কেমন ক্ষেত্র, কিছু করা যাবে কিনা। তো এইটা না দিয়ে হচ্ছে সামনে আগানোটাই প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটা বলবো। ধন্যবাদ। আমাদের আরো কমেন্ট আসছে, আমরা দেখি একটু। প্রতিবার যদি কমেন্ট গুলো পড়ো। জ্যোৎস্না, অসাইটে এত সুন্দর কোর্স, সেখানে দেখলে মন হয় এবং এখন কাজ করতে মন না চাইলে মনে হয় একটা কাজ করতে ভালো একটা প্রতিষ্ঠান। মানে উনি হচ্ছে আমাদের সম্বন্ধে একটু মানে পজিটিভ কথা বলেছেন অনেক। তো ধন্যবাদ আপনাকে, আমাদের তোসনা আক্তারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের প্রতিবার সাউন্ড আবার সমস্যা হচ্ছে। ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স হচ্ছে আমাদের 3000 টাকা, মানে আমাদের 4000 টাকা থাকে অফারে, 2500 টাকা বা 3000 টাকা আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স। তো সেক্ষেত্রে আপনারা 1 তারিখ থেকে ভর্তি আপনারা সার্কুলার পাবেন। তো যারা ক্লায়েন্ট হ্যান্ডলিং এ ভর্তি হতে চান, শুধু ক্লায়েন্ট হ্যান্ডলিং, আপনারা অন্যখানেও কোর্স করতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনারা শিখেছেন। তো এরকম যারা আছেন তারা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং আমাদের কোর্স আসছে,
এবং আমাদের ফেসবুক মার্কেটিং এ প্রথমে যদি ভর্তি হন তাহলে একটা জিনিস ভালো কি, আপনি হচ্ছে যে কিছুটা শিখলেন। কারণ শুধু ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন, কিন্তু ক্লায়েন্ট হান্টিং করার আগে কিন্তু কিছু শিখতে হবে। তো সেই জন্য শিখার জন্য কিছু একটা কোর্স আপনাকে করতে হবে আগে। তো এই জন্য আপনি কম খরচে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স করতে পারেন। কোর্স করার পরে কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স শেষ হলে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স শুরু হবে। তো সেই ক্ষেত্রে যারা ক্লায়েন্ট হ্যান্ডলিং আমাদের কোনো কোর্স করেন নাই বা অন্যখানেও কোনো কোর্স করেন নাই বা আপনার কোনো অভিজ্ঞতায় নাই, তারা ফেসবুক মার্কেটিং কোর্স শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সে ভর্তি হবেন। আর যারা অন্যখানে কোর্স করেছেন অথবা ইউটিউবে ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন বা আমাদের এখানে পুরানো বিভিন্ন কোর্স করেছেন, তারা ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ। শারমিন আক্তার সীমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোত্থেকে বলছেন একটু লিখবেন। শারমিন আক্তার সীমা, কেমন আছেন স্যার? হ্যাঁ, আমরা ভালো আছি ইনশাল্লাহ। আমরা অনেক কমেন্ট পড়েছি ইনশাল্লাহ। আপনাদের আশা করি আমাদের লাইভ প্রোগ্রামগুলো ভালো লেগেছে এবং আমাদের আপনারা জানেন যে এই মানে লাইভ করার অর্থটা এটাই যে অনেকে কিন্তু বিশ্বাস করেন না যে মোবাইল দিয়ে আসলে শেখা যায় কিনা, মোবাইল দিয়ে আসলে ইনকাম করা যায় কিনা। তো এখন হলো আমাদের যে লাইভগুলো করানো হয়, আপনারা খেয়াল করে দেখেন এই লাইভগুলোতে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে, তারা গ্রামে, কেউ হয়তো চাকরি করে, কেউ পড়ালেখা করে, কেউ মাদ্রাসায় পড়ে, ঠিক আছে, অনেকে গৃহিণী আছে, আমাদের বেশিরভাগ গৃহিণী কিন্তু, আমাদের মেয়ে স্টুডেন্ট কিন্তু বেশি এবং মেয়েরাই কিন্তু বেশি ইনকাম করে আমাদের এখানে। এবং অনেকে কিন্তু মেয়েরা কিন্তু লাইভে আসতে চায় না, কারণ পদ্মাশীল, তারা পদ্মা থাকে। দেখেন একটা জিনিস কি, তারা কিন্তু ইনকাম করতেছে, তারা পদ্মা রেখে কিন্তু ইনকাম করছে, কারণ তারা যে কাজগুলো করতেছে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ভিডিও কলে কথা বলবে না, আপনার চেহারা দেখতে চাইবে না, আপনার কাজটা দেখবে, ঠিক আছে। আপনার হয়তো দেখা যাচ্ছে আপনার পরিচয়টা ঠিকই জানবে, জানার পরে কিন্তু আপনাকে হয়তো কাজ দিবে, সেই কাজগুলো আপনি জমা দিবেন, আপনাকে পেমেন্ট দিয়ে দিবে, অফিসে যেতে হচ্ছে না, আপনার চেহারা দেখানো লাগছে না। তো সেক্ষেত্রে পর্দা রেখে কিন্তু আপনারা এই কোর্সগুলো করে ইনকাম করতে পারছেন খুব সহজে। তো এখন এই যে ফ্রিল্যান্সিং কেন করবেন, আচ্ছা আমি যদি প্রতিবারে জিজ্ঞেস করি ফ্রিল্যান্সিং কেন করবে, কেন ফ্রিল্যান্সিং শিখবে? ফ্রিল্যান্সিংটা যেহেতু একটি মুক্ত পেশা, আর আমরা যেহেতু সবকিছুর পাশাপাশি সব ধরনের কাজ বা আমাদের ডেইলি লাইফে যত ধরনের কাজ থাকে, পড়াশোনা থাকে, আমরা এক একজন এক এক জায়গা থেকে এক এক ধরনের দায়িত্ব পালন করছি, কেউ কেউ পড়াশোনা করছি, কেউ কেউ কাজ করছি। তো আমরা চাইলেই পারি ফ্রিল্যান্সিং করে সাইড একটা ইনকাম গড়ে তোলা বা ফ্রিল্যান্সিং এর মতো জায়গা থেকে কিছু শিক্ষা অর্জন করা বা প্রতিনিয়ত নলেজ গেইন করতে পারা, এই জিনিসগুলো করতে পারছি। আর আজকালকার দিনে আসলে মানে আমরা যেই যুগে বসবাস করছি, এখন ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বা একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আজকালকার দিনে অনেক মানুষই আছে, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং এ যুক্ত হচ্ছে। কারণ আমরা একটা কর্পোরেট লেভেল জবে যাওয়ার পর যে ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি, সম্মুখীন হয়ে থাকি, এই জিনিসটা আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে করছি না। আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করার ক্ষেত্রে এনজয় করতে পারছি, নিজের সময় অনুযায়ী কাজ করতে পারছি, তারপর দেশে থেকে দেশের বাইরের মানুষের সাথে যুক্ত হতে পারছি, নতুন ভাবে অনেক কিছু শিখতে পারছি, কিংবা মানে এটা একটি খুবই কি বলবো, খুবই এমন একটি প্ল্যাটফর্ম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি যদি বলি যে ফেসবুক মার্কেটিং যে আমরা শুরু হচ্ছে, এটাতে আসলে কি কি শেখানো হবে যদি একটু বলতে তুমি। আমরা যে ফেসবুক মার্কেটিংটা শুরু করছি, ওটাতে আমরা ফেসবুক মার্কেটিং রিলেটেড যত কিছু আছে, যেরকম অর্গানিক মার্কেটিং, তারপর মার্কেট প্লেস লিস্টিং, গ্রুপ মার্কেটিং, একটা পেজ মনিটাইজেশন, আপনারা কিভাবে ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন, ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারবেন, সেটা দেশের মধ্যে হোক বাইরে হোক, এই ব্যাপারগুলো আমরা আমাদের ফেসবুক মার্কেটিং এ আপনাদেরকে শিখিয়ে থাকবো। যে কোর্সটি মূলত শুরু হতে যাচ্ছে, যেমনটা স্যার বললেন 5 তারিখ থেকে। এন্ড এই কোর্সটি মূলত 2500 টাকা ছিল, যেটা হচ্ছে এখন আমরা 1500 টাকা করে দিয়েছি। কিন্তু আমাদের আপুরা যারা আছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তারা এই কোর্সটি 1000 টাকায় পেয়ে যাবেন। তাই আমি বলবো আপনারা আপনাদের যে অবসর সময়টা আছে ওটা অন্য কোথাও ব্যয় না করে আমাদের এই কোর্সটি করতে পারেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু শেখার পর আপনি আপনার একটা সাইড ইনকামের ব্যবস্থা গড়ে তুলতে পারেন। তো আমি এটাই বলবো যে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, যুক্ত হন। সুন্দরভাবে বলেছেন ইনশাল্লাহ। তো আমি আবারও বলি যে ফেসবুক মার্কেটিং এ যারা শুরু করতে চাচ্ছেন নতুন একবারে,
যারা ফ্রিল্যান্সিং চিন্তা করছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন মোবাইল দিয়ে, ঠিক আছে, ল্যাপটপ কম্পিউটার কিছু লাগবে না, তারা এই কোর্সটা শুরু করতে পারেন। কারণ এই কোর্স করে ইনকাম করা সম্ভব। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ইনকাম করা, যে কোনো কোর্সে ইনকাম করা সম্ভব। সেক্ষেত্রে হলো দেখেন, আপনারা যদি খেয়াল করে দেখেন, একজন বাদাম বিক্রেতা সেও ইনকাম করছে, একজন রং মিস্ত্রি সেও ইনকাম করতেছে, একজন যে সেলুনে চুল কাটে সেও ইনকাম করছে। ইনকাম তো সবাই করতে পারে, ইনকাম কে করতে পারে না? তার দক্ষ আগে হচ্ছে নিজেকে দক্ষ করতে হবে। এখন আপনি কোনটা, হয়তো কেউ ডাক্তার হচ্ছে সে বেশি টাকা ইনকাম করতেছে, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সে হয়তো কম টাকা ইনকাম করতেছে, কেউ হয়তো দেখা যাবে মাস্টার বা টিচার পেশায় আছে সে আর একটু কম টাকা ইনকাম করছে। এখন ইনকাম কিন্তু সবাই করতে পারছে। এখন আপনারা অনেকে প্রশ্ন করে, স্যার এটা করে কি ইনকাম করতে পারবো কিনা? কেন পারবেন না? ইনকাম করতে পারবেন। এখন হচ্ছে আপনি যদি প্রথমে তো শুরু করতে হবে ছোট কোর্স বা আপনার প্রাইমারি লেভেলের কোর্সগুলো করে ইনকাম শুরু করবেন। এরপর আপনি অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করবেন, তখন আরো বেশি টাকা ইনকাম করার জন্য আরো বেশি সময় দিবেন, আরো বেশি কাজ শিখবেন, ঠিক আছে, তখন ইনকাম বেশি হবে। কিন্তু ইনকাম শুরু করতে গেলে আপনার সহজ বা অল্প টাকার কোর্স করে কিন্তু আপনার শুরু করতে হবে। আচ্ছা, আমি যদি আবিরকে বলি যে আসলে ফ্রিল্যান্সিং কেন করবে মানুষ আর ডিজিটাল মার্কেটিং কেন শিখবে, যদি একটু বলো। এখন হচ্ছে পুরো দুনিয়াটাই বলা যায় আধুনিক হচ্ছে, সবকিছুই হচ্ছে আধুনিক ভাবে প্লাস টেকনোলজি দিয়ে অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়ে যাচ্ছে এখন। আহ ছোট থেকে ছোট জিনিস সবকিছু হচ্ছে অনলাইনে চলে গিয়েছে। তো মানে আগে যেমন হচ্ছে দেশের বাইরে থেকে কিছু একটা আনাতে হলে অনেক সময় লাগতো, অনেক কিছু করতে হতো, অথবা দেশের বাইরের যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে জানার জন্য অথবা হচ্ছে মানে খুঁজতে হলে অনেক সময় লাগতো, আবার অনেকে জানতো না। তো এখন দুনিয়াটা এমন ভাবে চলে গিয়েছে যে বাংলাদেশের একটা প্রোডাক্ট হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে অথবা মিডল ইস্টের অনেক অনেক দেশে হচ্ছে যাচ্ছে, অথবা মানুষ এটা সম্পর্কে জানছে, ওই দিক থেকে বসে হচ্ছে মানুষ অর্ডার দিচ্ছে ওইদিকে। তো এটা তো আর এমনি এমনি যাচ্ছে না। এটা তো হচ্ছে এমন আছে জাস্ট পোস্ট করে দিল, কয়েকদিন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফিডে করে অটোমেটিক চলে গেলো, এরকম তো না। এটার পিছনে অনেক কাজ রয়েছে, যেমন হচ্ছে লিঙ্ক করতে হয়, ভিডিও করতে হয়, তারপরে হচ্ছে ঠিক করে পোস্টটা করতে হয়, তারপর হচ্ছে যে পেজটা থেকে পোস্ট করতে হবে সেই পেজটা একটা প্রফেশনাল পেজ হতে হবে। তো এগুলোর জন্য হচ্ছে মানে খুব সহজেই একটা মানুষ হচ্ছে উপার্জনের একটা পথ আহ বের করতে পারবে। তো এই জন্য ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখন অনলাইন মুখী হচ্ছে, অনলাইন মার্কেটিং এর দিকে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছে। তো এটার জন্য হচ্ছে মানুষের এখন চাকরি তো করা উচিতই, পাশাপাশি ফ্রিল্যান্সিংটার দিকে হচ্ছে বেশিরভাগ ফোকাসটা দেওয়া উচিত। কারণ এটা এমন একটা পেশা যেটা হচ্ছে আহ আমার প্রতিভা যেটা বললেন যে একটা মুক্ত পেশা। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করতে পারবে। তো হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় নেই, কিছু নেই, নিজের মতো করে সবকিছু করতে পারবে। তাই সবার হচ্ছে এটা নিয়ে আগানো উচিত। আর এখন যে যুগ, যেভাবে হচ্ছে হচ্ছে সবকিছু আধুনিকতা, তারপর হচ্ছে অনলাইন মুখী হচ্ছে, তো মানুষের আরো বেশি করা উচিত। আবার এআই এসেছে, তো এটার জন্য তো আরো বেশি অনলাইন মুখী হওয়া উচিত। কারণ আমরা যেভাবে হচ্ছে একদিনের পর একদিন হচ্ছে যেভাবে সবকিছু উন্নত হচ্ছে, আমাদেরও তার সাথেই চলতে হবে। যদি হচ্ছে আমরা তার সাথে না চলি, তাহলে আমরা তো পিছিয়ে রয়ে যাব, আমাদের আর কোনো দিকে যাওয়ার পথ থাকবে না। তাই এটাই সবাইকে বলবো যে এভাবে অসংখ্য আগানো। ধন্যবাদ তোমাকে অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য। আর আমি আরেকটা থ্যাংক ইউ। কথা বলি যে আমাদের এখানে কোর্স কেন করবেন। আমাদের এখানে কোর্স হচ্ছে প্রতিটা ক্লাস হচ্ছে লাইভ হয় এবং সেই লাইভের ভিডিও দেওয়া হয়। আমাদের এখানে পুরানো কোনো জিনিস শেখানো হয় না, নতুন আপডেট জিনিসগুলো আমরা শিখিয়ে থাকি। কারণ হচ্ছে আমাদের লাইভ ক্লাস, আমরা রেকর্ড ক্লাস না যে আমরা ভিডিও দিয়ে দিব ভর্তি হওয়ার পর সেই ভিডিও দেখে আপনার কি করবেন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। কারণ হচ্ছে ভিডিও আসলে কোর্স যারা কিনে তাদের মধ্যে সাকসেস রেট খুবই কম, 5%ও না। কারণ হচ্ছে আপনার লাইভ ক্লাস করার যে মজাটা আছে এবং লাইভ ক্লাস করে যে আপনি সাপোর্টটা নিতে পারছেন লাইভ ভিডিও কোর্সে কিন্তু পারতেছেন না। তো সেক্ষেত্রে কোনো জিনিস না বুঝলে হতাশা হয়ে যায়, সেক্ষেত্রে কন্টিনিউ আর করে না। আমি আজকে লাইভ শেষ করতেছি, আমাদের সময় হয়ে গেছে অনেক। আপনাদেরকে দুইজনকে ধন্যবাদ, আবির এবং আমাদের প্রতিভাকে, সেই সাথে যারা আমাদের গেস্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ। তা আমরা নেক্সট আরেকটা পর্বে আমাদের দেখা হবে। তা আমাদের আহসান আবিব, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি জয়েন করেছো, তুমি চাকরি করো পাশাপাশি ফ্রিল্যান্সিং করো, ঠিক আছে, তুমি এই যে সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আরেকটা পর্বে তোমার সাথে দেখা হবে, কথা হবে, কেমন? আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ আবিব।
ওকে, আসসালামু আমরা লাইভটা তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।